তথ্যে বেরিয়ে আসছে, বিশেষ করে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করছে, তখন বেরিয়ে আসছে যে ঢাকা 15 আসন জামায়াতের আমির যে আসনের থেকে নির্বাচন করবেন, 2018 সালেও তিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করে 11.5-12% ভোট পেয়েছিলেন। সেই আসনটিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে আসছে যে ঢাকার 20টি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে প্রায় 1 লক্ষ করে নতুন ভোটার যোগ করেছে, মানে প্রায় 20 লাখ ভোটারকে ঢাকায় স্থানান্তরিত করেছে জামায়াতে ইসলামী এই নির্বাচন উপলক্ষে। ভোটার হওয়ার পদ্ধতি কি এবং কত বছর হলে ভোটার হওয়া যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ভোটার হওয়ার পরে আপনি চাইলে আপনার যে এলাকায় আপনি ভোটার হয়েছেন, আপনি চাইলে আপনার ভোটারটি যে কোনো এলাকায় ট্রান্সফার করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এটাও আমরা সবাই জানি। কিন্তু গতকালকে ইউটিউবে একটি ভিডিও দেখলাম, বিশিষ্ট সাংবাদিক নবনীতা চৌধুরী একটি ভিডিওতে তিনি অভিযোগ করেছেন এবং তথ্য প্রমাণ দিয়ে বলেছেন যে ঢাকার যে 20টি আসন, এই 20টি আসনে 20 লাখ ভোটারকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, এবং টার্গেট করে প্রত্যেকটা আসনে 1 লক্ষের কম বেশি করে ভোটারকে এখানে স্থানান্তর করা হয়েছে। এবং তিনি যে অভিযোগটি করেছেন, তিনি অভিযোগ করেছেন জামাত ইসলামীকে ইঙ্গিত করে এবং নাম ধরে বলেছেন যে তারা একটি ব্লু প্রিন্ট তারা মাধ্যমে এই কাজটি করেছেন, দীর্ঘ পরিকল্পনা রিসার্চের মাধ্যমে। বলে রাখি, এই ভোটার ট্রান্সফার এটা কিন্তু বৈধ, আইনত বৈধ, এটা কিন্তু আইনত অবৈধ না। চাইলে ভোটের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে যে কেউ তার ভোটার যে স্থান পরিবর্তন করতে পারেন, এটা আইনত বৈধ। কিন্তু ওই যে আমরা একটা সময় জানি শেখ হাসিনা বলতেন যে সূক্ষ্ম কারচুপি অথবা ইলেকট্রনিক্সের মাধ্যমে যে কারচুপিটি করা হয়, অর্থাৎ ডিভাইসের মাধ্যমে, অনেক রিসার্চের মাধ্যমে সূক্ষ্মভাবে এলাকার যে ইয়েগুলো আছে, যে সীমানা আছে, সেই সীমানাগুলিকে নির্দিষ্ট ভোটারকে কেন্দ্র করে সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটারদের যে তালিকা আছে যেখানে ভোটার হয়েছে, সেই ভোটারগুলিকে যেখানে একটি প্রার্থী অনেক বেশি ভোট আছে সেখান থেকে কিছু ভোটকে যেখানে তার প্রার্থী দুর্বল সেখানে স্থানান্তর করে নিয়ে যাওয়া, এগুলি কিন্তু মোরালি অবৈধ, আইনত বৈধ। কিন্তু আপনি যখন একটি রাজনীতি করবেন, আপনি সারাক্ষণ আল্লাহর আইনের কথা বলবেন, পরকালের কথা বলবেন, বেহেশতের কথা বলবেন, যখন এগুলি বলবেন, নামাজ রোজার কথা প্রদর্শন করবেন, বলবেন, কথায় কথায় কোরআনের রেফারেন্স দিবেন, আপনার কাছে তো মোরালিটি আশা করাটা অন্যায় না। এই যে প্রচেষ্টাগুলি, ওই যে আমরা মেটিকুলাস ডিজাইনের কথা শুনেছি যে কিভাবে করা হয়, এবং একজন নির্বাচন কমিশনারের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষিত হয়েছে যিনি এই ডিজাইনগুলির সাথে জড়িত। আমি তো মনে করি এই বিষয়গুলো যেহেতু প্রশ্ন উত্থাপিত হয়েছে, এই বিষয়গুলি এখনই তদন্ত করে দেখা উচিত যে এই মানুষগুলি কারা এবং কোন কোন ঠিকানাতে এই মানুষগুলির নাম স্থানান্তর করা হয়েছে। বুঝতে পারছেন যে একটি আসনে যদি 1 লক্ষ ভোটার আসে, সেই ভোটারগুলি যদি নির্দিষ্ট কোনো চিন্তা চেতনার হয়, তাহলে একটি আসনের এই ভোটগুলি তো তার রেজাল্ট নির্ধারণ করার জন্য যথেষ্ট। অথচ ওই লোকগুলো এখানে জন্মগ্রহণ করেনি, ওই লোকগুলো এখানকার কোনো ভোটার ছিলেন না, সেই লোকগুলোকে নিয়ে আসা মানেই হচ্ছে পার্ট অফ মেটিকুলাস ডিজাইন। এগুলি অপরাধের সমতুল্য নৈতিকভাবে। এই যে জামাত ইসলামের আমির যিনি ঢাকাতে নির্বাচন করছেন যে আসনটিতে, এর আগেও তিনি ঢাকায় নির্বাচন করেছেন এবং অভিযোগ অনুযায়ী জানতে পারা গিয়েছে যে এখানে উনি 8-9% ভোট পেয়েছিলেন
এর আগের নির্বাচনে যদি সেখানে 1 লক্ষ বা কম বেশি ভোট অভিযোগ অনুযায়ী তিনি নিয়ে এসে থাকেন বা জামাত নিয়ে এসে থাকে, তাহলে তো সেখানে ভোটের যে পাল্লা সর্বমোট ভোট কত, যেখানে প্রত্যেকটি আসনের মধ্যে এমন এমন আসনও আছে যেখানে বিজিত প্রার্থী এবং জয়ী প্রার্থীর মধ্যে ভোটার সংখ্যা 1 থেকে 5,000, কোনো কোনো আসনে কয়েকশো ভোটও জয় পরাজয় নির্ধারণ হয়ে থাকে এবং কোনো কোনো আসনে 40-50 হাজারও হয়, কিন্তু সেখানে হঠাৎ করে 1 লক্ষ ভোট চলে আসা এবং পুরো ঢাকার যে 20টি আসনে 20 লক্ষ ভোটার নিয়ে আসা এবং এটা একটি দলের প্রতি ইঙ্গিত করা, সেই তদন্ত না করলে এটি বড় ধরনের মেচাকার, বড় ধরনের এখানে সূক্ষ্ম কারচুপির প্লট কিন্তু আগেই রচিত হয়ে আছে, সেখানে অ্যাড্রেস করা উচিত। কারণ নির্বাচন করতে চাই ভালো মানুষকে, নির্বাচন করতে চাই যে যারা দুর্নীতিবাজ না, যারা জঙ্গি না, যারা মানুষের প্রতি উদার, জনগণের প্রতি লয়াল এবং মুনাফিকি করে না, এরকম মানুষকে আমরা নির্বাচিত করতে চাই, জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই। সেই সমস্ত জনপ্রতিনিধিরা যদি আগেই এই সমস্ত কারচুপির অংশ হয়ে থাকে, তাহলে আমরা কেন এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করতে যাব? এটা অনেকটা পরীক্ষায় যেরকম অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়ার মতো বিষয় থাকে, তদ্রূপ এই নকল করে এরকম শ্রোতা বানিয়ে যেরকমভাবে পাশ করে, ঠিক ওরকমভাবে ভোটার ট্রান্সফার করে নিয়ে আসা, যারা এখানকার জন্মগ্রহণ এখানে করে নাই, এখানে সমস্ত কিছুই আগের থেকে প্লট সাজিয়ে নেওয়া, এগুলিও কিন্তু সেই প্রতারণেরই অংশ। স্বাভাবিক কারণে, মানুষের সমস্যাগত কারণে কিছু মানুষ স্থানান্তরিত হতেই পারে, কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় সংখ্যাটা উদ্বেগজনক এবং সংখ্যাটা লক্ষ লক্ষ 20 লক্ষ, এবং এই মানুষগুলো ঢাকার থেকে কত পার্সেন্ট গ্রামের দিকে ট্রান্সফার হয়েছে এবং নির্দিষ্টভাবে ঢাকার আসনগুলোতে কোত্থেকে এই মানুষগুলো ঢাকায় ইন করেছে, এগুলি কিন্তু ডাটাবেজে আছে, এগুলি দেখা দরকার। ভাগ্য ভালো যদি এই ঘটনা যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরকে এক্সপেল করার সুযোগ জনগণের হাতে আছে। আইনে কতটুকু আছে আমার জানা নাই। অতএব দুর্নীতিকে যেমন না বলবো, এবং এই ধরনের জনগণের যে প্রতারকদেরকে অবশ্যই না বলতে হবে, কারণ ভোটের যে আমানত এদের কাছে সংরক্ষিত না, এরা আমানতকে খেয়ানত করার জন্য আগের থেকেই মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে আছে এবং সেটা বাস্তবায়ন করতেছে। আমাদেরকে সতর্ক হতে হবে, এই বিষয়টি তদন্ত করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।